ও তুই এসেছিস? না আসবো না। আচ্ছা সবুজ ভাই তুমিই বলো তো, এইবার নিয়ে তুমি আমার 32 বার ওই মেয়েটার কাছে পাঠাইছো। আচ্ছা ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? কি বলতে চাস? শোন, যার নয়নে যাকে লাগে ভালো, ওকে আমার এই দুই নয়নে ভালো লাগছে। তোকে 32 বার পাঠিয়েছি। কবি বলেছে একবার না পারলে দেখো শতবার। তুই আমার জন্য শতবার চেষ্টা করবি, ঠিক আছে? শতবার না দেখা তুমি চোখের ডাক্তার দেখাও, আশেপাশের লোকজনকে তুমি দেখতে পারবা। শোন, চোখের ডাক্তার দেখাতে হবে না। আমার রঙিন চশমা, আমার চোখটা হচ্ছে রঙিন। আমি সাদা কালো দেখতে চাই না, আমি রঙিন দেখতে চাই, ঠিক আছে? আর কিছু বলবি নাকি বল? না আমার আর কোনো কিছু বলার নাই। কি হইলো? মুখটা প্যাঁচের মতো করে রাখিস কেন? তোমার চাকরি আমি করবো না। এত সুন্দর ড্রেস পরে আসলাম, একটু আমার দিকে নজর দিব, তা তো দিলাই না। ড্রেস পরছস ঠিক আছে, তো আমরা কাজটা করে দে। কাজ করতে পারবো না, আমি যাই। এই তোমার মধ্যে এমন কি গুণ আছে যে মেয়েরা তোমার দেখে আকৃষ্ট হবো? না আছে চেহারা, না আছে ড্রেস আপ, না আছে শিক্ষাগত কোনো গুণ। ওই তুই কি কইতাছস? হ্যাঁ, আমার শিক্ষাগত যোগ্যতা নাই, আছে 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 আমার চেহারার কোনো ঢকঢিল নাই, আছে আমার ড্রেস আপ ঠিক নাই। আছে। তাহলে তো পণ্ডিতি কথাবার্তা কস কি লিগা? হ্যাঁ, তোরে আমি যে কাম দিছি সেই কাম করছস কিনা তুই সেটা ক। না উস্তাদ, বারবার ঘুরাইতেছি তো, এর জন্য মনে করছি তোমার কোনো যোগ্যতা নাই। এই শোন, কবি একটা কথা বলেছে না, একবার না পারিলে কি কইছে? দেখো শতবার। আর 17 দুগুণে কতবার হয়? 34। তুই 34 বার যাবি। না আমি 34 বার যাইতে পারবো না। তোমার মান সম্মান না থাকলে কইবা আমার মান সম্মান আছে। কি? আর তোমার জায়গায় যদি আমি থাকতাম একবারই হয়ে যেত। ওই তুই মুখে মুখে তর্ক করস, তোর কিন্তু চাকরি ডাবল হারাবি আমি কইলাম। আরে তোমার চাকরি আমি করলাম না তাই গেল, এরকম চাকরি আমি মেলাবো, আমি গেলাম। বাবা, এত ভালো একটা চাকরি দিছি, খালি খবর আদান প্রদান করবি, আর তোর এটা ভালো লাগে না? যা দেখ গা, কত জায়গাতেই ভালো ভালো চাকরি ব্যাপার আমার জানা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবেন নাকি? হ্যাঁ, আমার ওই যে আমার স্টাফ আছে মুন্নি, ওকে আপনি কি কোনো কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ বলছে, কিন্তু আপনার যা বলার থাকে আপনি তো সরাসরি বলতে পারেন। মুন্নিকে দিয়ে কেন পাঠান? না মানে বলতে চেয়েছিলাম, আপনি এই এলাকায় এত সুন্দরী একটি মেয়ে, আমিও এই এলাকার একটা স্মার্ট ছেলে, মানে আমাদের সাথে ইটিস পিটিস হলে ভালো হয় না? ও তাই? হ্যাঁ ইটিস পিটিস। ইটিস পিটিস। আমিও কিছু একটা ভাবতেছিলাম, একটা কিছু হওয়া দরকার। শুভ কাজে দেরি করতে নেই, আপনি ঘটনাটা ঘটিয়ে ফেলান। একটু সামনে আসেন। এইটা কি হলো? আমার ইচ্ছা ছিল আপনার ওই গালে আরেকটা থাপ্পড় দেওয়া, কিন্তু ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটে গেল তো তাই কিছু করতে পারলাম না। এইটা আমি তুইলা রাখলাম, ভবিষ্যতে যদি আবার এরকম কিছু করছেন এইটা আবার ঠিক ওই গালে গিয়া পড়বে, মনে যেন থাকে। এবার আপনি যাইতে পারেন। রাস্তাটা দেখাই দিতে হবে না, রাস্তা আমি চিনবো। আসি। আসসালামু আলাইকুম। এইভাবে শিক্ষা দিতে হবে এদের, নাইলে এরা বাড়তেই থাকবো, ফালতু যত সব। বিদ্রোহী প্রেমিকা আমি প্রেম খুঁজে। আসসালামু আলাইকুম। আসছে নাম্বার 2। কি কিছু বলবেন নাকি? ম্যাডাম ভালো আছেন? ভালো আছি। ওই যে আমার পিচ্চির আগে পাঠাইছিলাম যে। নিলয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিলয় নিলয়। নিলয়রে কেন পাঠাইছেন? যা বলার আপনিই বলতে পারতেন। আপনি ঠিকই বলেছেন, নিজেদের ব্যাপারটা নিজেদের মিটিয়ে নেয় ভালো। আর কারণটা হলো আমি এই এলাকার স্মার্ট একটা ছেলে। নেক্সট টাইম আমি যদি দেখছি আমার পেছনে ঘুরঘুর করছেন, আপনার খবর আছে, সোজা জেলখানায়, মনে জানি থাকে। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা। বুঝতে পারছি বুঝতে পারছি, আরেকবার যদি মিস করি তাহলে মানে বাম বাম ভাম গালে পড়বো। বুঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি আসতে পারেন। তাহলে কি আমি যাব? তাহলে কি আমি আরেকটা দেব? না 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 ম্যাডাম, আমি তাহলে যাই। এই যে রাস্তা। না না, ওইদিকে যাব না, আমি এইদিকেই যাই। গুড বয়, কথা শোনার জন্য ধন্যবাদ। যত সব, এই এলাকার এই দুইটা ফালতু ছেলে আমার মাথাটা খেয়ে ফেললো। যত সব।
অ্যাকশন। কি রে, মন খারাপ? চাকরি গেছে? আমারটাও গেছে, চিন্তা করিস না। ওই শোন, আমাদের ভিতরে ইটিস পিটিস করা যায় না। আরে না না, এসব তুই কি কইতাছস? বেকার অবস্থায় না, একটা চাকরি খুঁজে লাগবো। তাহলে কাজ করলে হয় না? তুহিন ভাইরে আমি একটা প্রেম করাই দেই, তুই সবুজ ভাইরে একটা প্রেম করাই দে। গুড আইডিয়া। আর শোন, তোর ব্যাপারটা আমি পরে ভাইবে দেখুনি। আচ্ছা আচ্ছা, চল। আচ্ছা চল। সিমরান আপু, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তোমার বিয়ে কি ভেঙে গেছে? আরে হ, ও, তোমার যে কলেজের যে প্রেমিকটা ছিল আর কি ব্রেকআপ হয়ে গেছে? আরে হ, এটা তো কবে ব্রেকআপ হয়ে গেছে। ও আপু, কি একটা কথা বলার ছিল। কি কথা বলো? এই যে আমার কাছে একটা প্রপোজাল ছিল। ও, তো তা কেমন ছেলেটা? ছেলেটা তো ভালোই, সবুজ ভাই। কি ওই যে বই আমার মতো দেখতো ওই সবুজ? হায় আল্লাহ, ওইটা লোক ওর মামি প্রেম? আপু গো, তুমি গরিবের পেটে লাত্তি দিও না, তুমি অ্যাকসেপ্ট করে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা কাউকে কইস আমার সাথে দেখা করার জন্য। সত্যি কথাছো? হ্যাঁ সত্যি কইতেছি। আচ্ছা আপু, তাহলে আমি যাই। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার আপু? কি রে, কেমন আছস? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো বলবি? হ্যাঁ, তো তোমার বিয়ের কি খবর? আরে আর কইস না, আমার বিয়েটা ভেঙে গেছে। কি, তোর বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ। ওহ। শোনো, আমার কাছে না একটা খবর আছে। কি খবর? ওই যে, তুমি কি খালি আছো তো? হ্যাঁ আমি তখন খালি আছি। তাহলে আমাকে ইঞ্জিনিয়ার তুমি বাইরে কইরো। কি, ওই রেডিও ইঞ্জিনিয়ার? আপু, তুমি কিন্তু আমার বাইরে অপমান করতেছো। অপমান না, যেটা সত্যি এটাই কইছি। তুমি কি জানো তুই ভাই তোমারে কি কয়? কি কয়? কয় সিমরান কি সুন্দর, সিমরানে পুরা পরিমণির মতন লাগে। হ্যাঁ হ্যাঁ সত্যি? হ্যাঁ। আচ্ছা নিলে কত আমার কি পরিমাণের মতো লাগে? হ্যাঁ, বিশ্বাস করলাম তোর কথা। আচ্ছা আর কি কয়? আরো কত কিছু যে কয়, তা তোমার আমি বইলে বুঝাইতে পারবো না। তা আপু, তোমার পক্ষ থেকে কি আমি ইয়েস করে দিমু? আচ্ছা ঠিক আছে, কইয়া দিস। আচ্ছা, তাহলে কালকে তুমি দেখা করো। আচ্ছা, তা তুই বেজে কইস কালকে বিকাল 5টা বাজে বড়ি গাছ নিচে দেখা করার জন্য। আচ্ছা, তাহলে আমি যাই। যা। আচ্ছা, টাটা। সিমরান, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমার অ্যাসিস্ট্যান্ট আসছিল না? হ্যাঁ আইছিলে তো, আপনার ব্যাপারে কত প্রশংসা গাইলো। সবই বলছে, হ্যাঁ। একটা কথা মনে বলতে পারি নাই, সেটা আমি বলতে এলাম। আচ্ছা বলেন কি কইবেন? আই লাভ ইউ। এইটা কি হলো? এটা কি হলো মানে? শুন, অথই আমার বান্ধবী, তোর ব্যাপারে তুহিনের ব্যাপারে আমার কাছে সবই কইছে। তুই কি করে ভাবলি তোর মতো পোলা লাগাম প্রেম করবো? খায়া দায়া কাম নাই, ওর মতো পোলা লাগাম প্রেম করতে যাবো? এই সব কথা যে মন থাকে না, কোনো সময় সামনে আসবি না, এই বইয়া দিলাম। ঠিক আছে, কোনোদিনও মনে হয় আমি যাই, আমি এখন যাই। শয়তান করতে গাইছে, উচিত শিক্ষা হইছে। কিরে সবুজ, কোনে গেছিলি তুই? আরে দোস্ত, তুই হ্যাঁ কই থেকে আইলি? আমি ওই দিক থেকে আইলাম। আমি তো সামনে থেকে আইলাম। কোনে গেছিলি তুই সামনে? তো কাম তো মনে এটা ঘড়ি হেলাইছ। কি? ওই সিমরান আছে না, হ্যাঁ। সিমরান মনে তোর ভালোবাসে। অস্কি এটা? হ, আসল আমার কইলো সবুজ ভাই তুই হিন্দু দেখে একটু পাঠিয়ে দিন। যা দোস্ত। হ্যাঁ আমি যাইতাছি, আমার অ্যাসিস্ট্যান্ট তাহলে ঠিকঠাক মতো মেডিসিনটা দোস্ত, দিছে। আসল তুই চাল কপিলা লোক, যা। আচ্ছা গেলাম, তুই থাক। যাও, গেলেই মজাটা বুঝবানি। যে জোরে আমার চরটা দিছে, আমার গাল দেখানো ব্যথা করতেছে, টের পাইবানি। যাও, মজাটা বুঝবানি তুমি। সবুজ আমাকে সবই বলেছে। হ্যাঁ, তুমি নাকি আমার জন্য অপেক্ষা করতেছো? হ্যাঁ, আর তুমি নাকি নীলার কাছে বলছো আমার নায়িকা পরিমণির মতো লাগে। হ্যাঁ বলেছি তো, সত্যি যেটা সেটাই বলেছি। সত্যি? হ্যাঁ। আমার নায়িকা পরিমণির মতো লাগে। হ্যাঁ পরিমণির মতো লাগে। এটা কি হলো? কে চর মারলো? নায়িকা পরিমণি আমি না, বুঝছো নাই? অসভ্য, এই দুইটা ই তোর এলাকার প্রতিটা মেয়ে জ্বালায়। এই কি পাইছিস তোরা? হ্যাঁ কি পাইছিস তোরা? কিভাবে ভাবলি আমার বান্ধবীর আমি তোদের সাথে প্রেম করবো? খায়া দেয় কাম নাই, ই তোর গুলোকে প্রেম করতে যাবো। এই তোর কথা যদি মনে থাকে না, কোনো সময় কোনো মেয়ের সামনে যাবি না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে,
কোনো সময় কোনো মেয়ের কাছে যাব না, আমি তাহলে যাই। বাবু আমি তাহলে যাই, উচ্চ শিক্ষা হয়েছে একদম, দিয়ে দিছি। এই চলো যদি ঠিক না হয় পরে ওষুধ আবার ভালো মতো দিয়ে দিব। দোস্ত তোমার প্রেম ভালোবাসা কেমন হয়েছে? প্রেম ভালোবাসা না, ভালোই হয়েছে। ভালো হয়েছে নাকি এইটা হয়েছে? তুই তুই জানলি কেমনে? আগে আমি খাইছি, পরে তুমি খাইছো। দোস্ত মন খারাপ করে না, আর হাল ছেড়ো না। হ্যাঁ, আমাদের ভালোবাসা আনলিমিটেড চলে।